জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো। যেহেতু আমি মুর্শিদের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছি, মুর্শিদ মাফ না করলে আমার কেউ মাফ করতে পারে না। আমি ওয়াদা করেছি আমি মদ খাবো না, গাঞ্জা খাবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, পরের হক গজব করবো না, মা বাবার সাথে বিয়াদবি করবো না। এই ওয়াদাগুলো কার সাথে করা হয়? পীরের সাথে করা হয়। মোল্লা কোন দিকে আমাদেরকে টানো? তুমি কোন দিকে যাইতে বলো? পাপ কি শুধু তুমি কি শিরিক আর কুফুরিকে পাপ বলো? আর কোনো পাপ নাই দুনিয়াতে? মানুষের শিক্ষা দাও না, এই মোল্লা, এই পীর সাহেব, তুমি না মানুষের বলো ধৈর্য ধারণ করো, নিয়ে নিজেই তো ধৈর্য ধরতে পারলো না। কারে কি শেখাও? তুমিও ভণ্ড, তোমার মুরিদানও ভণ্ড। তাহলে দোষ বলি যেহেতু অলির সাথে, ক্ষমা চাইতে কার কাছে? ওই অলির কাছ থেকে। এখন মায়েরে মারছে, মায়েরা যদি যাই না আমাকে বসে বসে আল্লাহরে বলো আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাহলে আল্লাহ তো ডিক্টেটর, মিথ্যাবাদী। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমি কারো হক মাফ করিতে পারি, আমার রাসূলও মাফ করাইতে পারবে। যুগের সর্বশ্রেষ্ঠ আলেমের নাম ছিল মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত ছাত্র পড়াচ্ছেন, ওই কিতাবের পড়াচ্ছেন, প্রকৃত সত্য পড়াতে পারছিলেন না। এক পাগল গেলেন, তার নাম ছিল কি হযরত শামসে তাবরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, এই পাগল তুই কি পড়াচ্ছিস এগুলা? নিজেরই তো কোনো এলম নাই। সরকারের উপর ভরসা করা যায়, যত বড় অপরাধী হোক না কেন, সে যখন ক্ষমা চায় রাষ্ট্রীয় প্রধানের কাছে, হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, ফাঁসির ওই আদেশকৃত ওই আসামিরও চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কি পারে না? ব্যাককালে সেটা বুঝে, ব্যাককালে সেটা বুঝবে না। ফাঁসির কাষ্ট নয়। আল্লাহ রব্বুল ইজ্জত যখন আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা দিয়ে টানা হেঁচড়া করবেন, তখন আমার নবীর সুপারিশ, আমার পীরের সুপারিশে আমারে জান্নাতে নিয়ে আসতে পারবে। তাদের দেহের মধ্যে আল্লাহ কি করেছেন? ধারণ করেছেন। তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা আমি দেখি। তার কান আমার কান হয়ে যায়, যা দ্বারা আমি শুনি। তার হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা আমি ধরি। তার পা আমার পা হয়ে যায়, যা দ্বারা আমি হাঁটি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন ওই রঙে রঙ্গিলা হয়ে যায়, তখন তার আর কোনো ভয় থাকে না। তারাই আমাদেরকে উদ্ধার করতে পারেন, তারাই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তারা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবেন। হযরত গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবা যেমন বলেছেন যে আমি উন্মুক্ত সাহায্য করতে পারি, জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি। আচ্ছা মনে করেন আপনি আমার হক গজব করেছেন, আমি ক্ষমা না করলে কি আল্লাহ ক্ষমা করবে? এটা কি শিরিক হবে? হ্যাঁ, এটা কি শিরিক হবে? আল্লাহ যে বলছেন কোরআন শরীফের মধ্যে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করে দাও। কি পবিত্র করবে? কি পবিত্র করবে? এখন যদি একটা পচা কথা বলি, সমগ্র বিশ্বে তোড়পাড় পড়ে যাবে। হ্যাঁ, বলতে পারছি না কি, আবার কি পরিষ্কার করবে? আমি তো পরিষ্কার আছি বটে, তো আমার খুব ময়লা লাগছে, গন্ধ লাগছে আপনাদের গায়ে, একজন আরেকজন গায়ে গন্ধ লাগছে। পায়খানা করেছেন কোনো প্যান্টের ভিতর, প্রস্রাব করেছেন, তা আবার কি পরিষ্কার করবে? আমাদেরকে আমার ছোটবেলায় মা পরিষ্কার করে দিতেন, প্যান্টে ভরে পেশাব করে দিতাম, প্রস্রাব করে দিতাম, পায়খানা করে দিতাম, থুতু ফেলতাম। ছোট বাচ্চা বা আমরা কি এখন ছোট বাচ্চা? তা আমাকে কি পরিষ্কার করবে? উত্তর দেন, কি বা পরিষ্কার করার আছে? তাহলে দেখা যাচ্ছে, দেখা যায় না এমন কিছু ময়লা আমাদের দেহের মধ্যে সন্নিবেশিত রয়েছে, অ্যাড হয়ে গেছে, দেখা যায় না। ওই যে বললাম গীবত দেখা যায় না, সগলখড়ি দেখা যায় না, গুনাগুলা দেখা যায় না। দেখা যায়? দেখা যায় না। তাহলে গুনাই তো পরিষ্কার করবে, তাহলে আর পরিষ্কার করার কি আছে? আমি কি বোতল নাকি যে আমার ভিতর ব্রাশ ঢুকে করে গড়গড়া করে দিবেন? হ্যাঁ, আমি কি ফিডার নাকি আমার প্লেট যে আমার ভাব আমাকে দিয়ে খাইছে, এটা সাবান দিয়ে পরিষ্কার করে দিবে? না না, পরিষ্কার করা শব্দের অর্থ হচ্ছে আমাকে কি করা? গুনাহ থেকে মুক্ত করে দেওয়া, ঠিক কি না? গুনাহ থেকে মুক্ত করে দেওয়া। তো গুনাহ থেকে তো আল্লাহ নয়, আল্লাহ রাসূল মুক্ত করবে। কুফরিটা কে করেছেন কে জানে? আল্লাহ বলছেন তুতাহহিরহুম, আপনি তাদেরকে পবিত্র করে দিন।
তো তারা যদি পবিত্র করতে পারে, নবী যদি পবিত্র করতে পারে, নবীর আওলাদে পারে কিনা? আমি কেন বলবো? নবী তো বলছেন, আল্লাহ তো বলছেন, আল্লাহ তো কোরআনে বলেছেন। তারা তোমাদের কি করতে পারে? পবিত্র করে দিতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারে। কিভাবে? বুখারী শরীফে যান, একজন ব্যক্তি, আপনারা সবাই জানেন, 100 জন মানুষকে হত্যা করে, আমি লম্বা করবো না যেহেতু সবাই জানেন, 100 জন ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা করার পর তার অন্তরের মধ্যে আল্লাহ ভীতিটা রয়ে গেছে। তখন সে একজন আল্লাহর মাহবুব বান্দার কাছে গেলেন, বা আল্লামার কাছে গেলেন, মৌলানা সাহেবের কাছে গেলেন, পাদেরির কাছে গেলেন, বললেন, হুজুর আমি 100টা খুন করেছি, তওবার কোনো সুযোগ আছে? তখন হুজুরটা বলে, অবশ্যই আছে, যাও অমুক জায়গায় একজন আল্লাহর মাহবুব বান্দা আছে, তাকে দিয়ে তুমি গুনার খাতা মাফ করো। তাহলে কথাটা হচ্ছে, কথাটা অর্থ বুঝতে হবে। জানলে কি আর করতাম গুনাহ বাবা মাওলানা, না জানিয়া ভুল করেছি, ক্ষমা করো না। ক্ষমা করো না মানে ক্ষমা করাইয়া দাও না। যদি তারা এই ধরনের কোনো কাজ করতে না, তাহলে পীর মুরিদের কোনো প্রয়োজন, তসৌফের কোনো প্রয়োজন এখানে ছিল না। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে নইলে ওদের রাজার সঙ্গে মিলবো কি শর্তে? হ্যাঁ, তো তুমিও যেন আবার পীর, নিজের পীর দাবি করো, নিজের আল্লামা দাবি করো, তোমারে কেন অনুসরণ করতে হবে? আমি নিজেই, আমারও তুমি পারলে অনুসরণ করো, কারো অনুসরণ করার কোনো প্রয়োজন এখানে আল্লাহ অযথা কথা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখা যাচ্ছে অপরাধ যদি আমার সাথে করে থাকেন, আমার কাছ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে। মায়ের সাথে অপরাধ করলে মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে হয়। আপনি মায়ের গায়ে লাথি মারলেন, একটু আগে আপনারা দেখবেন, আমি ওই তহিদ না আজিজের মোবাইলে দেখলাম যে একটা ছেলে নেশার টাকার জন্য মাকে ধরে মারছেন। এই যে আনোয়ারাতে, হ্যাঁ, আনোয়ারাতে মাকে ধরে মারছেন, হাতে একটা বটি আছে, মাকে জবে করে দিতে চাচ্ছেন মনে হয়, এখনো চলছে মনে হয় তাদের মধ্যে ঝগড়াটা, কে জানো, আল্লাহু আলিমুল গায়ব। তা এখন প্রশ্নটা হচ্ছে, এই যে সে মাকে মেরে ফেলার জন্য যখন বটি হাতে নিয়েছে, এখন ওই মায়ের কাছ থেকে ক্ষমা না চেয়ে সে যদি মক্কা শরীফে গিয়ে হাজর আসওয়াদের চুম্বন খায়, লাভ হবে? মোল্লার কথাই তো লাভ হবে। মোল্লা কোন দিকে আমাদেরকে টানো? তুমি কোন দিকে যাইতে বলো? পাপ কি শুধু, তুমি কি শিরিক আর কুফুরিকে পাপ বলো? আর কোনো পাপ নাই দুনিয়াতে? আর কোনো পাপ নাই? যেমন ধরুন, একটা হাদিস শরীফ আমরা পেয়েছি, সহিহ হাদিস পেয়েছি, কোনো একজন ব্যক্তি খানায়ে কাবায় গেল, কোন একজন ব্যক্তি খানায়ে কাবায় গেল, সে রোজাদার ছিল, সে খানায়ে কাবা তওয়াফ করলো, হাজর আসওয়াদের চুম্বন খাইল, সে হাতিমে কাবায় নামাজ আদায় করলো, মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ আদায় করলো, সে সাফা ওয়াল মারওয়া সাই করলো, তার নফলিয়া বা মুস্তাহাবি বা সুন্নতি কি হলো, বা উমরা পালন হয়ে গেল, সে নামাজরত অবস্থায় ইন্তেকাল করিল, মরিয়া গেল, জাহান্নামে গেল, আল্লাহ রাসূল বলে সে জাহান্নামে গেল। এত ভালো কাজ করার পরও সে জাহান্নামে গেল। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে জাহান্নামে যাবে কেন? সে জান্নাতে যাবে না? সে নামাজ পড়েছে, সাই করেছে, তাওয়াফ করেছে, হাজর আসওয়াদের চুম্বন, মানে হ্যাঁ সব করেছে, তো সে জাহান্নামে যাবে কেন? বলে যার অন্তরের মধ্যে এক সরিষা পরিমাণ, এক জর্রা পরিমাণ আমার আহলে বাইতের দুশমনী আছে, সে কখনো জান্নাতে যাইতে পারবে না। তাহলে দুশমনী যেহেতু অলির সাথে, ক্ষমা চাইতে কার কাছে? ওই অলির কাছ থেকে। এখন মায়েরে মারছে, মায়েরা যদি যাই নামাজে বসে বসে আল্লাহরে বলে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তাহলে আল্লাহ তো ডিক্টেটর, মিথ্যাবাদী, বড় করে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমি কারো হক মাফ করিতে পারি,
আমার রসুলও মাফ করাইতে পারবে, ওলি আল্লাহর অনেক দূরের কথা। আমি যেহেতু মাফ করবো না, সেখানে কোন নবীর কথা আমি শুনবো? আমি লিখে দিয়েছি কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামের কথা যেভাবে লিখে দিয়েছি আমি কোরআনে লিখে দিয়েছি। কারো হক আমি মাফ করবো না। কাল কিয়ামতের ময়দানে দুজনকে আমি সামনাসামনি করব, দুজনকে আমি সামনাসামনি। এখন তার এই কালামের পক্ষে নাকি যারা সাবাইকায় তারাও নাকি ভণ্ড। তা আপনি ভণ্ড না আমি ভণ্ড, সেটা তো কোরআন দিয়ে সাবেত হয়ে যাচ্ছে। আপনি মিথ্যে বলছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন। দুজনকে সামনাসামনি করা হবে। এই বাম পাশের মানুষটা অন্যায় করেছে ডান পাশের মানুষটার সাথে। আল্লাহ ডান পাশের মানুষটাকে বলবেন, হে বান্দা, তুমি বাম পাশের এই লোকটারে মাফ করে দাও। এই লোকটা বলবো, বাড়ি এই তো সুযোগ, এর যদি আমি মাফ করে দেই তাহলে সে তো জান্নাতে যাবে, আমি তো বিপদে পড়তে পারি। সে বলবে আমি তারে মাফ করবো না। আল্লাহ বলে বিনিময়ে তোমার আমি জান্নাত দিব। তখন সে বলবে আমি জান্নাতের বিনিময়ে তারে মাফ করবো না। অনেক কিছু লোভ দেখানোর পর সে যখন মাফ করবে না, তখন আল্লাহ বলবে তার যতগুলো ভালো কাজ আছে সবগুলো তুমি নিয়ে দাও, তাহলে তুমি জাহান্নামে পাঠিয়ে দাও। দেখা যাচ্ছে সেখানে আল্লাহ তারা মাফ করে নাই। বান্দার হক গজব করবেন আপনি আর ক্ষমা চাইবেন আল্লাহর কাছে, এটা কেমন কথা রে বাবা? হ্যাঁ, যেহেতু আমি মুর্শিদের সাথে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করেছি, মুর্শিদ মাফ না করলে আমার কেউ মাফ করতে পারে না। আমি ওয়াদা করেছি আমি মদ খাবো না, গাঞ্জা খাবো না, মিথ্যা বলবো না, চুরি করবো না, ডাকাতি করবো না, পরের হক গজব করবো না, মা বাবার সাথে বিয়াদবি করবো। এই ওয়াদাগুলো কার সাথে করা হয়? পীরের সাথে করা হয়। আমি ওয়াদা যখন ভঙ্গ করেছি, গুনাহ কার সাথে করেছি? পীরের সাথে করেছি। এখন আমি শুনলাম আমার ছেলেটা মদ খাইছে, কষ্ট আমি পাইছি না আল্লাহ বেশি পাইছেন? আমি বেশি পাবো না? কষ্ট থেকে বেশি পাবে? আমি বেশি পাবো। ওই ব্যক্তি এসে আবার বললেন আপনার ছেলে মদ খাচ্ছে, আমার কলিজাটা ভেঙে চুরমার হয়ে যাবে, ঠিক না বাঠে? আমি জানি না নাকি আমার সাথে ঠিক ঠিক বলছেন। বিবেক দিয়ে চিন্তা করে দেখুন। একটা টেলিফোন করুন, কারো মায়ের সাথে কথা বলার সুযোগ করে দিন আমারে। আমি যদি বলি আপনার ছেলে এখানে বসে বসে ইয়াবা খাচ্ছে, ওই মা হ্যালো বলবে, আমাদের সালাম দিবে, বাবা বলবে, না হাও মাও করে কান্না শুরু করে দিবে? হ্যাঁ, হাও মাও করে কান্না। কি বলছেন আপনি, কি বলছেন, কে কে বলছে সেটাও তিনি জানতে চাইবেন না, তার কান্না শুরু হয়ে যাবে, ঠিক কিনা? তার কলিজাটা চুরমার হয়ে যাবে, আয়নার মতো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক তেমনি একজন পীর, একজন মুর্শিদ, একজন কামেল আল্লাহর মাহবুব বান্দা যখন একজন মুরিদারকে আস্তে আস্তে তুলছিল, ওই ব্যক্তি যখন কোনো অন্যায় করবে তখন তিনি কষ্ট পাবেন কি পাবেন না? পাবে কি পাবে না? তো ক্ষমা কার কাছে চাইবেন? হ্যাঁ, তখন কি আল্লাহর কাছে চাইলে হবে? যে নবীরে কষ্ট হচ্ছে, আব্দুল্লাহ বিন উবাই নবীরে কষ্ট দিচ্ছে, আল্লাহ মাফ করছে? মাফ করছে? করে না। এরকম অনেকে আছে। তাই আমরা আল্লাহর উপর ভরসা করব। কখন কখন আল্লাহর উপর ভরসা করব? যখন আমরা আল্লাহওয়ালা হতে পারবো। এর আগে আল্লাহর উপর ভরসা করা আমাদের পক্ষে সম্ভব নয়। হচ্ছে না তো, পারছি না তো, পারি না তো। আমরা সামান্য মাথা কামড়াইলে দৌড়ে বলি যাও তাড়াতাড়ি একটা না পানি আসো। কিরে তুমি একটু ধৈর্য ধরলে না তো? তুমি না পড়ো সবসময় ইন্নাল্লাহা মাআস সাবিরিন, পড়ো না? মানুষের শিক্ষা দাও না? এই মাল্লা, এই পীর সাহেব, তুমি না মানুষের বলো ধৈর্য ধারণ করো, নিয়ে নিজেই তো ধৈর্য ধরতে পারল না। কারে কি শেখাও? তুমিও ভণ্ড, তোমার মুরিদানও ভণ্ড। আমরা সবাই ভণ্ডের মধ্যে, ভণ্ডের মধ্যে ভণ্ডরে চিনি। তুমি ধৈর্য ধরবে না কেন? ঠিক আছে, তোমার মাথা কামড়াচ্ছে, একটু অপেক্ষা করো, আল্লাহর উপর ভরসা করো, দেখুন আল্লাহ কি করে। না, আমরা সেটা কখনো করি না। এবার আসুন, তার দেখানো পথ, তার অনুসরণ করেছে এমন একজন ব্যক্তি, তার চাইতেও বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন কিনা? দিয়েছেন। তারই অনুসারী একজনের নাম হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। তারা পানি খাওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার পর তিনি ভারী হাতে নিয়ে বললেন, যেখানে আমার আওলাদরা পানি খাইতে পারে নাই সেখানে আমি কিভাবে পানি খাই? তিনি পানি খাইলেন না। ভরসা করেছেন কি করেন নাই? হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, মানুষের ধোঁকা দিয়েন না, মানুষের ধোঁকা দিয়েন না প্লিজ।
মানুষের ধোকা দিলে আল্লাহ আপনার মাফ করবে না, ওই যাকে ধোকা দিচ্ছেন তার কাছ থেকে মাফ চাইতে হবে, তার চাইতে মাফ চাইতে হবে। তাই আল্লাহ বলছেন আরেক আয়াতের মধ্যে সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল আল্লাযী লা ইয়ামুতু, তোমরা তার কাছে তার উপর ভরসা করো। কাকে বলছেন? মুমিনদেরকে। কাকে বলছেন? মুত্তাকিদেরকে। তোমরা তার উপর ভরসা করো যার কোনো মৃত্যু নেই, যিনি চিরঞ্জীব, যিনি চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নেই। এবার আসুন এটাকে বিশ্লেষণ করে বিদায় নিয়ে নিব। আল্লাহ যেমন চিরঞ্জীব, আবাদান আবাদান বেঁচে থাকবেন, আল্লাহর রঙে রঙ্গিলা ব্যক্তিরও আবাদান আবাদান বেঁচে থাকবে। আমি বলি না, আপনারা বলছেন, সুন্নি আলেমরা বলেছেন, সুন্নি আলেমের কিতাবে পড়েছি। আমাদের কওমি ভাইরা, যাদেরকে আমরা ওয়াহাবি বলি বা কওমি বলি বা জামা, এটা কি বলে, হেফাজত বলি, তাদের কিতাবও তারা বলছেন। আবার ভান্ডারীরাও বলছেন, তসওয়ুফপন্থীরা বলছেন আল আউলিয়াউ লা ইয়ামুতু, আল আউলিয়াউ। আবার কোরআনে বলছেন, কি বলছেন? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনে বলছে কি কথা? তাদের কোনো মৃত্যু, তারা জীবিত, তারা জীবিত। আল্লাহ বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, তোমরা তার উপর কি করো? তাওয়াক্কুল করো, ভরসা করো। কার উপর? যিনি চিরঞ্জীব। এই চিরঞ্জীব জিনিসটা হচ্ছে আল্লাহর মাহবুব। চিরঞ্জীব ব্যক্তিগুলো হচ্ছেন আল্লাহর মাহবুব বন্ধুরা, যাদের কোনো মৃত্যু নাই। তারা শয়নে স্বপনে জাগরণে, মাটির ভিতরে থাকুক আর উপরে থাকুক, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে। যেমন আব্দুর রহমান চৌরবী রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে খেলাফত এবং জ্ঞান দিয়েছেন কে? খিজির আলাইহিস সালাম। কোন আমলের খিজির এই 1800-1700 খ্রিস্টাব্দে এসে তাকে খেলাফত দিচ্ছেন? এই ক্ষমতা কি তার আছে? অবশ্যই আছে। এটা আব্দুল হযরত গৌসুল আজম আহমদুল্লাহ কেবলা কাবা যেমন বলেছেন যে আমি উন্মুক্ত সাহায্য করতে পারি। উন্মুক্ত খিজির আলাইহিস ইসলামের দেওয়া নিয়ামত দিয়ে যদি তুমি দুনিয়াকে প্রচার করতে পারো, আমি কেন পারবো না? তোমার পীর যদি পারে, আমার পীর পারে না, এই কথা তোমার কে বললো? তাহলে তারা চিরঞ্জীব, তারা আবে হায়াত পান করেছেন। এর আবে হায়াতটা হচ্ছে আল্লাহর অমৃত সুধা পান করা। সুবহানাল্লাহ। তাদের দেহের মধ্যে আল্লাহ কি করেছেন? ধারণ করেছেন। তার চোখ আমার চোখ হয়ে যায়, যা দ্বারা আমি দেখি। তার কান আমার কান হয়ে যায়, যা দ্বারা আমি শুনি। তার হাত আমার হাত হয়ে যায়, যা দ্বারা আমি ধরি। তার পা আমার পা হয়ে যায়, যা দ্বারা আমি হাঁটি। বরকত বলেন না সুবহানাল্লাহ। যখন ওই রঙে রঙ্গিলা হয়ে যায়, তখন তার আর কোনো ভয় থাকে না। তারাই আমাদেরকে উদ্ধার করতে পারেন, তারাই আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তারা ক্ষমা করে দিলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আরেকটা হাদিস শরীফ না বললে হয় না। আমার আপনি কষ্ট দিয়েছেন, আমার আপনি কষ্ট দিয়েছেন, আল্লাহ তো মাফ করবেন না। এক সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে ওই সাহাবীটা জান্নাতি, আমি তাকে জান্নাতের বাগানে ঘুরে ঘুরে বেড়াতে দেখেছি। তখন সাহাবা একরামদের মধ্যে সবার কৌতূহল জাগলো, এই সাহাবী এমন কি ইবাদত করেন যার কারণে তিনি জান্নাতের মধ্যে ঘুরে ফিরে চলছে। তখন একজন ব্যক্তি, একজন সাহাবী তার বাড়ির মেহমান হলেন। তাকে কিছু বললেন না, বলে ভাইজান আমি 2-1 দিন কি আপনার সাথে থাকতে পারি? বলে হ্যাঁ থাকতে পারেন। তখন দুজন একসঙ্গে রাতের খাবার খেলেন, এশারের নামাজ পড়লেন, দুজন ঘুমিয়ে পড়লেন। তো যিনি জান্নাতি তিনি তো ঘুমিয়ে পড়েছেন, যিনি দেখতে গিয়েছেন তিনি ঘুমাচ্ছেন না, তিনি উঁকি মেরে দেখেছেন তিনি কোন আমল করেন। দেখলেন ওরে বাবা, তিনি নাক ডেকে ডেকে ঘুমিয়েছেন। তাহাজ্জুদের টাইমে উঠলেন, তাহাজ্জুদ পড়লেন, আবার ঘুমালেন, আবার ফজরের নামাজ পড়লেন, আবার কাজে গেলেন, আবার জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়লেন। তিনি তো অবাক, তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেন না, আর রাত্রি জেগে কোনো ইবাদতও তিনি করলেন না। কোরআন শরীফ পড়তে পড়তে এটা খতমও দিলেন না। আপনার এবার 2-3 দিন পর তিনি বললেন, ভাই আল্লাহ রাসূল বলেছেন আপনি জান্নাতি, কিন্তু আপনারা তো কোনো আমল করতে দেখিনি। বলে ভাই আমি তো কোনো আমলেই করি না।
বলে ভাই আপনি এমন কি কাজ করেন যেটা আমরা চর্মচক্ষু দিয়ে দেখছি না? বলে ভাই আমি কি আমল করি সেটা আমি জানি না, আমার আমল আল্লাহ কবুল করেছেন কিনা সেটাও আমি জানি না, তবে একটা কথা বলতে পারি। বলে কি? বলে আমি যখন ঘুমাতে যাই, প্লিজ মোবাইল বন্ধ করে দিন। আমি যখন ঘুমাতে যাই তখন আমি কি করি জানেন? যে আল্লাহ আমারে যে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, দুঃখ দিয়েছে, জেনে হোক না জেনে হোক, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। আরে তুমি কে ক্ষমা করে দেওয়া? কান টেনে কাল ফাটাই মারবো, এমন থাপ্পড় দিব 32 দাঁত ফেলে দিব যেটা পানি খাইতে না পারিস। তুই কে ক্ষমা করা? দেখছেন হাদিস বিরোধী কথাবার্তা। তারা হাদিস পড়েন আবার হাদিসের বিরুদ্ধে কথা বলে। ওই সাহাবী বলছেন কি, আমি সবাই কি করে দিই? ক্ষমা করে দে। তাহলে মানুষ মানুষের ক্ষমা করতে, মানুষ মানুষের যদি ক্ষমা করতে পারেন, আল্লাহর ওলিরাও ক্ষমা করতে পারে। তাই তাদের উপর ভরসা করা যায়, তাদের উপর ভরসা করা, তাদের উপর ভরসা করা, সরকারের উপর ভরসা করা যায়। যত বড় অপরাধী হোক না কেন, সে যখন ক্ষমা চায় রাষ্ট্রের প্রধানের কাছে, হ্যাঁ আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, ফাঁসির ওই আদেশকৃত ওই আসামিরও চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করতে পারে কি পারে না? ব্যাককালে সেটা বুঝে, ব্যাককালে সেটা বুঝবে না। ফাঁসির কাষ্ট নয়। আল্লাহ রব্বুল ইজ্জত যখন আমারে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা দিয়ে টানা হেঁচড়া করবেন, তখন আমার নবীর সুপারিশ, আমার পীরের সুপারিশে আমারে জান্নাত থেকে নিয়ে আসতে পারবে। ওই নামের উসিলায় আমারে নিয়ে আসবে। ওই নামের উসিলায়ও জিজ্ঞেস করা হবে তোমার নাম কি? আমি যদি বলি আমার নাম আব্দুল কাদের, ওরে বাবা আব্দুল কাদের এই নামটাকে আমি কেমন আগুনে জ্বালাবো? যা আব্দুল কাদেরের উসিলায় তোমার জান্নাত দিয়ে দিল। সম্মানিত হাজিরিন, তাহলে তাদের উপর ভরসা করা যায় যারা বিশ্বস্ত, যারা বিশ্বস্ত। বিশ্বস্ত কারা? যারা মুমিন তারা। কত বড় আলেম, ওরে আলেম! এখন তো আলেমের ঝনঝনানি খনখনানি চলছে। তখনের যুগের সর্বশ্রেষ্ঠ আলেমের নাম ছিল মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কত ছাত্র পড়াচ্ছেন, ওই কিতাবের পড়াচ্ছেন, প্রকৃত সত্য পড়াতে পারছিলেন না। এক পাগল গেলেন, তার নাম ছিল কি? হযরত শামসে তাবরিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, এই পাগল তুই কি পড়াচ্ছিস এগুলা? নিজেরও তো কোনো এলম নাই। ওই শামসে তাবরিজের কাছে গিয়ে মাওলানা রুমি শেষ পর্যন্ত লিখছেন, মাওলানা রুমি না শুধু মাওলায়ে রুম, তা গোলামে শামসে তাবরিজে না এসে। আমি কখনো রোম শহরের মাওলানা হতে পারতাম না যতক্ষণ পর্যন্ত আমি শামসে তাবরিজের গোলামি হাসিল না করতাম। সুবহানাল্লাহ। তাহলে দেখা যাচ্ছে তিনিও তো আল্লাহর উপর ভরসা করে পড়াচ্ছিলেন, কিন্তু পারলেন না। ওই আল্লাহ ওয়ালার কাছে গিয়ে আল্লাহর ভরসা শিখতে হয়। আমরা আল্লাহর ওয়ালার কাছে গিয়ে আল্লাহর ভরসা শিখবো। আল্লাহর ওয়ালার কাছে গিয়ে আমরা আগে তওবা করবো, আমরা আগে গুনাহ মাফি করবো, তারপর আমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাপার সুযোগ পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমিন।